বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহ তাআলার বহুত বড় ইহসান। দেখেন, আমাদের সামনে পবিত্র ঈদুল আজহা আসতেছে। এই ঈদুল আজহার অন্যতম বড় একটা ইবাদত হচ্ছে আল্লাহর নামে কুরবানি করা। তো আল্লাহ তাআলা যাদেরকে সামর্থ্য দিয়েছেন তারা সকলেই কুরবানি করেন, এবং এটা আমরা মুসলিমরা খুব আনন্দ সহকারে এই কুরবানি করাকে গ্রহণ করে থাকি। তো এই কুরবানির সময় যে সমস্যাটা হয় সেটা হচ্ছে, আসলে এই কুরবানি দেওয়ার পূর্বে কাদের উপরে কুরবানি ওয়াজিব হয়ে যায় বা কাদের উপরে কুরবানি সুন্নত বা মুস্তাহাব থাকে, এই ব্যাপারগুলো আসলে একটু ক্লিয়ারভাবে আমাদের জেনে নেওয়া উচিত। আর এটা জানার জন্য আমাদের ওলামায়ে কেরামের সঙ্গে, আপনার নিকটস্থ ওলামায়ে কেরামের সঙ্গে একটু ব্যাপারটা নিয়ে একটু কথা বললে উনি আপনাকে ক্লিয়ার করে দেবেন ইনশাআল্লাহ। এই জন্য আপনি কুরবানি দেওয়ার যদি ইচ্ছা পোষণ করেন, বা আপনার কতটুকু সম্পদ আছে এটার উপরে কুরবানি দিতে হবে কিনা, বা কুরবানি ওয়াজিব হয়ে গিয়েছে কিনা, এটা জানার জন্য আপনি একটু আপনার ওলামায়ে কেরামের সঙ্গে খুব দ্রুতই একটু যোগাযোগ করেন আপনার এলাকার ওলামায়ে কেরামের সঙ্গে। আশা করা যায় আপনি সঠিক একটা সিদ্ধান্তে উপনীত হতে পারবেন। এই কুরবানি দেওয়া নিয়ে সমাজে যে প্রচলিত সব থেকে বড় যে ভুলটা আছে সেটা হচ্ছে যে, সাপোজ আপনি আপনার বাবার সংসারে আছেন, তো আপনার যেটা হয় যে আপনি ইনকাম করেন, আপনার মান্থলি বেতন 20, 30, 40, 50 যাই হোক, আপনি মোটামুটি ইনকাম করেন এবং স্বাচ্ছন্দ্যের সাথেই জীবনযাপন করতেছেন। তো কুরবানির সময় যেটা হয় সেটা হচ্ছে যে, এই অবস্থাতে আরবি জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন কারোর কাছে যদি 52.5 ভরি রূপা সমতুল্য সম্পদ অথবা এর থেকে বেশি কোনো সম্পদ থাকে, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যায়। তো দেখেন, এই সম্পদটা মোটামুটি অনেকের কাছে থাকে, তো কোরবানি অনেকের উপরেই ওয়াজিব হয়ে যায়। তো মানুষ না জানার কারণে আসলে কোরবানিটা দেয়া হয় না। সে মনে করে যে না, কোরবানি আমার উপরে ওয়াজিব হয়ে যাচ্ছে না। তো এরপরেও অনেকেই অতি উৎসাহী থাকে। দেখেন, আপনার বাবা রিটায়ার্ড করছে অথবা অবসরে চলে গিয়েছেন, ওনার স্পেসিফিক উল্লেখযোগ্য সম্পদের মালিক উনি না, ওনার কাছে অতিরিক্ত কোনো সম্পদ জমা নেই। তো যেটা হয় যে, আপনি ইনকাম করতেছেন, এখন আপনি ভাবতেছেন কোরবানি যদি আমার নামে দিই এটা কিভাবে হয়। হ্যাঁ, কোরবানি তো বাবার নামে দিতে হবে যেহেতু তিনি বেঁচে আছেন। তো আপনি কি করতেছেন, আপনার বাবার নামে কোরবানি দিয়ে দিচ্ছেন, অথচ আপনার নামে কোরবানি আপনি দিচ্ছেন না। আপনার পক্ষ থেকে আল্লাহ তাআলার জন্য কোরবানি আপনি দিচ্ছেন না। তো যেটা হচ্ছে সেটা হচ্ছে যে, আপনার বাবার ইনকাম নেই, আপনার বাবা কোনো সম্পদের মালিক না, শুধুমাত্র আবেগের বশবর্তী হয়ে আপনি আপনার বাবা অথবা আপনার মায়ের নামে কোরবানি দিচ্ছেন, যে বাবা মা বেঁচে আছে, তাদেরকে বেঁচে দুনিয়াতে রেখে আমি আমার পক্ষ থেকে কোরবানি দিই। ভাই, এটা সম্পূর্ণ ভুল একটা প্রথা। যদি কোরবানি ওয়াজিব হওয়ার যে শর্তগুলো আছে, এটা আপনার উপরে যদি ওয়াজিব হয়ে থাকে, তো অবশ্যই আপনাকে কোরবানি দিতে হবে, আপনার পক্ষ থেকেই কোরবানি দিতে হবে। সেটা আপনার বাবা মা অথবা ভাই অন্য কারোর নামে দিলে আপনি গুনাহগার হবেন। হ্যাঁ, তবে যদি এটা হয় যে আপনি তাদের নামেও দিচ্ছেন একটা অংশ, আপনার নামেও একটা অংশ দিচ্ছেন, তাহলে ঠিক আছে। একটা হচ্ছে আপনার নামে একটা ওয়াজিব হিসেবে হয়ে যাবে, আর আপনার তাদের জন্য যেটা দিচ্ছেন সেটা সুন্নাত মুস্তাহাব বা অন্য কোনোভাবে এটা কোরবানিটা কবুল হয়ে যাবে। এজন্য কুরবানি দেওয়ার পূর্বে আপনি আপনার এলাকায় ওলামায়ে কেরামের সঙ্গে একটু দ্রুত কথা বলেন। আশা করা যায় আপনি এর দ্বারা উপকৃত হবেন ইনশাআল্লাহ।